এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু তিনখানা ভিডিও টাইটেল দেওয়া আছে, তিনখানা টপিকের মধ্যে তোমাকে ভিডিও তৈরি করতে পারলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, এই জন্য টেনশানে রয়েছো যে ভিউজ কি করে বাড়াবো, ভিডিওগুলোকে ভাইরাল করব কি করে, ভিডিওগুলোকে র্যাঙ্ক করব কি করে। তোমরা অনেক রকম বুদ্ধি খাটিয়েছো, অনেক কাজ করেছো, কিন্তু তবুও তোমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিডিওগুলো সার্চে যাচ্ছে না। তো সেই জন্য কি করা উচিত, তো সেটাই বলবো আজকের এই ভিডিওটার মধ্যে, তোমাদেরকে দেখিয়ে দেব কি করে ভিডিওকে ভাইরাল করতে হয়, কি করে ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসতে হয়। বেশি করে যদি ভিউজ আনতে হয়, ভিডিওকে যদি বেশি করে ভাইরাল করতে হয়, তাহলে তোমাদের কিন্তু একটু কষ্ট করতেই হবে। সেই কষ্ট কি? সেই কষ্ট হচ্ছে তোমাকে ইউটিউবের সাথে সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। সেটা কোন অ্যাপ্লিকেশন? সেটা হচ্ছে vidiq। এই vidiqর মাধ্যমে তুমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারবে। কেমন টাইটেল দিতে হবে, কেমন ডেসক্রিপশন লিখতে হবে, তারপরে কেমন ট্যাগস দিতে হবে, কেমন ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিও করলে তোমার অডিয়েন্স দেখবে, সেটা কিন্তু vidiq অ্যাপ্লিকেশন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে। এটা একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে? তো এই vidiqকে ব্যবহার করে কি করে ভিডিওকে ভাইরাল করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। ভিডিওর আইডিয়া থেকে শুরু করে A to Z ভিডিও আপলোড পর্যন্ত কি কি করণীয় তোমাদেরকে সবটাই কিন্তু দেখিয়ে দেবো। vidiq সবটাই দেখাচ্ছে, কিন্তু তোমরা দেখতে জানো না বলে ভিডিওকে ভাইরাল করতে পারছো না। এই vidiqর সাহায্য নিয়ে প্রচুর ক্রিয়েটার আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় চ্যানেল তৈরি হয়েছে। যেমন আমিও একজন কিন্তু এই vidiqর সহযোগিতা নিয়ে ভিডিওকে ভাইরাল করেছি। তো আমিও চাই আমি যেভাবে vidiqকে ব্যবহার করেছি এবং করছি, তোমরাও সেভাবে ঠিকই ব্যবহার করো এবং vidiqর মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করে দাও। তো চলো আমি তোমাদেরকে vidiq অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে গিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ কাজ, কি ভিডিও করতে হবে, কি করতে হবে না হবে সবটাই দেখাবো। তো আজকেও বন্ধুরা তোমাদেরকে আমি বলবো না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনকে প্রেস করে দেবে এবং ভিডিওকে লাইক করে দিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে, বহু ভিডিও আপলোড করে ফেলেছো, তোমরা ভাবছো যে ভালো ভিডিও তো তৈরি করছি, ভালো টাইটেল দিচ্ছি, ভালো ট্যাগস দিচ্ছি, সব কিছু ঠিকঠাক করছি, তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমরা ভাবছো হয়তো তোমরা সব কিছু ঠিক করছো, তো আদৌ সেটা ঠিক করছো কি সেটা একটু চেক করে নাও। তারপরে তোমরা যে ভিডিওগুলো তৈরি করছো তোমাদের দর্শকের কাছে পৌঁছাচ্ছে কি, দর্শকে সেগুলো পছন্দ করছে সেটাও একটু দেখে নাও। তারপরে কি ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে সেটা আগে দেখে নাও। তো চলো তোমাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি vidiq অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমার ফোনে রয়েছে vidiq অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে দেখো vidiq, এই যে দেখো এটা হচ্ছে কিন্তু vidiq অ্যাপ্লিকেশান। তো আমি চলে যাচ্ছি vidiqতে। তো এই ওপেন করলাম, ওপেন করার পরে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, একবার লগ ইন করে নিতে হবে তোমার ইউটিউব চ্যানেল দিয়ে। তোমার ইউটিউব চ্যানেলের যে জিমেল রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে। ওকে, তো লগ ইন করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই একটা পেজ তোমাদের সামনে কিন্তু চলে আসবে। তো চলে আসার পরে দেখো এখানটায় নিচের দিকে একটুখানি দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই আগে। এই নিচের দিকে দেখো রয়েছে এখানটায় হোম, তারপরে হচ্ছে ডেলি আইডিয়া, তারপরে রিসার্চ, তারপরে দেখো তো অপটিমাইজ। এই চারটে কাজ তোমায় করতে হবে এখান থেকে, চার রকমের, ঠিক আছে? তো এই হোমে এখন করা আছে, এখানে কিন্তু সব কিছু মিক্স রয়েছে, এই পেজটার মধ্যে সব কিছু মিক্সড আছে। তো মিক্সড তোমরা কিছু বুঝতে পারবে না, তো সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে নিয়ে যাচ্ছি কোথায়, তোমাদেরকে সবার প্রথমে নিয়ে যাচ্ছি এই ডেলি আইডিয়াতে। ওকে, তো ডেলি আইডিয়াতে ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস। দেখো এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু তিনখানা ভিডিও টাইটেল দেওয়া আছে, তিনখানা টপিকের মধ্যে তোমাকে ভিডিও তৈরি করতে পারলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। যেমন আমার এখানে বলছে যে 3টি ভুল ঠিক করলেই ভিউসের বন্যা হবে, নিউ ইউটিউব 3 মিস্টেক ইনক্রিজ ভিউজ, ভেরি হাই। দেখো ভেরি হাই রয়েছে, ভেরি হাই। বুঝতে পারছো যে আমি যদি এই টাইটেলের উপরে ভিডিও তৈরি করি তো আমার ভিডিওতে কিন্তু বেশি করে ভিউজ আসবে। ওকে, তো তোমরা চাইলেই কিন্তু এইরকমভাবে দেখে নিতে পারো। ওকে, তো তোমরা কি করবে, আমি যেমন একটা স্ক্রিনশট করে নিলাম, তোমরা এরকম স্ক্রিনশট করে নেবে প্রথম আইডিয়াটা, ঠিক আছে? একদিনে 3টে করে আইডিয়া দেয়। তো সেকেন্ড আইডিয়াটা কি দেখাচ্ছি, দেখো এই একটা রয়েছে, দেখো আমার এখানে রয়েছে কি
রয়েছে ইউটিউবার হওয়া আমার দ্বারা সম্ভব না, হোয়াই আই উইল কুইট ইউটিউবার। ঠিক আছে, তো এই একটা কিন্তু এটাও কিন্তু হাই রয়েছে, এই টপিকেরও ভিডিও বানালে বানাতে পারো। তোমরা কি করবে, স্ক্রিনশট মেরে নেবে একটা। ঠিক আছে, তো তারপরেরটা দেখবে। তো দেখো 3 নাম্বার দেখিয়ে দিই। এখানে দেখো এই 3 নাম্বারেও কিন্তু রয়েছে, এটা মিডিয়াম। ঠিক আছে, এটাতে ভিডিও বানালে খুব একটা হাই ভিউজ আসবে না, কিন্তু ভিউজ আসবে। যেমন এখানে লেখা রয়েছে মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ভিডিও মনিটাইজ করবেন, ইম্পর্টেন্ট স্টেপ আফটার গেটিং মনিটাইজেশন অন ওয়াইটি। ঠিক আছে, তো এইটা কিন্তু অনেকেই জানে, তো তবুও তোমরা বানালে বানাতেই পারো, কারণ আমিও বানালে বানাতে পারি, কিন্তু আমি বানাবো না। তো এই যে আমি আইডিয়া তোমাদেরকে 3টে দেখালাম, এই 3টে আইডিয়া আমার যেটা দিয়েছে তোমাদের কিন্তু সেটা নাও হতে পারে, তোমার চ্যানেল রিলেটেড কিন্তু দেখাবে। ঠিক আছে, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল, তোমার যেমন চ্যানেল তেমন দেখাবে তোমাকে আইডিয়া, যে তোমার চ্যানেল অনুযায়ী এই 3টে আইডিয়া রয়েছে আজকের জন্য, এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি তৈরি করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। ওকে, তো এটা গেল আইডিয়া। তো চাইলে তোমরা এখানটায় সেভও করে নিতে পারো, এই দেখো সেভ অপশান রয়েছে, এখানে সেভ করতে পারো বা ডিসমিসও করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি স্ক্রিনশট মেরে রেখেছি, কারণ আমার এটা দরকার আছে বলে। ওকে, তোমরা চাইলে স্ক্রিনশটও মেরে রাখতে পারো। ওকে, তো এখানটায় আবার কিন্তু বলে দিচ্ছে আপগ্রেড টু গেট 10 ডেইলি আইডিয়াস। তো 3টের বেশি প্রয়োজন নেই, কেননা তোমরা কটা ভিডিও তৈরি করবে প্রতিদিন, একটা কি দুটো, তো 3টে আইডিয়া থেকে আইডিয়া নেওয়া যেতেই পারে। ঠিক আছে, তো এখানটায় আবার নিচে দেখাচ্ছে কি শো রিলেটেড ভিডিওস, এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করলে কিন্তু এই রিলেটেড ভিডিও তোমরা এখানটায় দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা এগুলোকে দেখে তারপরে কিন্তু তোমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারো, এখানে দেখতে পাবে আর কি। যাই হোক, তো এইটা গেল প্রথম পার্ট। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে যে তুমি যে কিওয়ার্ডে ভিডিও তৈরি করবে ভাবছো, সেই কিওয়ার্ড সেই টাইটেলটা কি আদৌ সঠিক, সেই টাইটেলে কি ভিডিও করলে ভিউজ আসবে কি, সেটা একটু দেখে নাও। তার জন্য তোমরা কি করবে, চলে যাবে রিসার্চ অপশানে। তো আমি চলে যাচ্ছি রিসার্চ অপশানের মধ্যে, চলে এলাম। আসার পরে এখানটায় দেখো, এখানটায় লেখা রয়েছে, দেখো এখানটায় 3টে রয়েছে। দেখো এখানে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব 56, এটার মার্ক আছে। ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর উপায় 57 আছে, আর ইউটিউব এসিও কিন্তু 67 আছে। বুঝতে পারছো, তাহলে দেখো গ্রিন সিগন্যাল যখনই পাবে, সেই টাইটেলের ওপরে যদি ভিডিও তৈরি করতে পারো, তাহলে কিন্তু বেশি ভিউজ আনতে পারবে। ওকে, তো তোমরা এখানে দেখে নেবে, স্কোরটা দেখবে, স্কোরটা যতটাই বেশি হবে, গ্রিনিশ হবে, তখনই কিন্তু ভিডিও তৈরি করবে। বা এই যে ইউলো মানে 50%-এর ওপরে গেলে, 50-র ওপরে গেলেই তোমরা ভিডিও বানাতেই পারো, ভিডিওতে ভিউজ আসবে গ্যারান্টি। ওকে, তো এবার দেখো এখানটায় এগুলো ছাড়া আরও যদি তোমরা তোমাদের মতন করে সার্চ করতে চাও, তোমরা যে ভিডিও তৈরি করবে সেটা এখানে সার্চ করো। এখানটায় লিখছি যেমন হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। ঠিক আছে, লিখলাম, লিখে এবার সার্চ করি, দেখা যাক এটা কি আছে। দেখো এটার স্কোর একদম খারাপ, এই টাইটেলে ভিডিও তৈরি করা যাবে না, মাত্র 19, ভলিউম 38, কম্পিটিশান ভেরি হাই, এটাতে কিন্তু বানানো যাবে না। ঠিক আছে, এবার দেখো এখানটায় রয়েছে রিলেটেড কিওয়ার্ড। এই যে তুমি কিওয়ার্ডটা দিলে, এই রিলেটেড কিওয়ার্ড কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, তারপরে ট্রেন্ডিং ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। তো আমি চলে যাচ্ছি রিলেটেড কিওয়ার্ডের মধ্যে, এই রিলেটেড কিওয়ার্ড আরও তো দিচ্ছে, তো দেখা যাক এখানটায় কতটা দেখাচ্ছে। সেভাবে কিন্তু নেই। ঠিক আছে, ওরা দেখাচ্ছিল যে আছে, কিন্তু সেভাবে নেই। তো আমি এখানে চলে আসি, আবার আমি এটাকে কেটে দিয়ে আরেকটা টাইটেল দেব, যেমন ভিউজ বাড়ানোর উপায়। ঠিক আছে, ভিউজ বাড়ানোর উপায়, এটা দেখি কি বলছে। দেখো এটা ওভারঅল স্কোর কিন্তু ঠিকঠাকই আছে, 53। তো ভলিউম রয়েছে 41, আর কম্পিটিশান লো। তো তোমরা ভিডিও তৈরি করলে করতেই পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আবার কিন্তু নিচের দিকে সাজেস্ট করে দিয়েছে। দেখো এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট। দেখতে পাচ্ছ এই যে স্কোরটা মোটামুটি ঠিক আছে, ইউরো থাকলে ঠিক আছে, রেডে গেলে আর ডার্ক রেডে গেলে তোমাদের আর বানালে চলবে না। তো এবার এটাই দেখি রিলেটেড কিওয়ার্ড কিছু দিচ্ছে কিনা। দেখো এটাই কিন্তু রিলেটেড কিওয়ার্ড দিয়েছে, এই যে এটাই দিয়েছে রিলেটেড কিওয়ার্ড। তো ট্রেন্ডিং ভিডিওতে চলে যাও, এই ট্রেন্ডিং ভিডিওতে কি আছে,
ট্রেন্ডিং ভিডিও তোমরা দেখতে পারবে না, কেননা এখানটায় টাকা দিতে হবে। ওকে, প্রো ভার্সানটা কিনতে হবে, কিনলে তারপরে তোমরা কিন্তু এটা ভিডিওগুলো দেখতে পারো। তো অত কিছুতে যাওয়ার দরকার নেই, তোমরা এখানটায় এই টাইটেলগুলো সঠিকভাবে চেক করে দেখলেই হবে যে এই টাইটেলে ভিডিও তৈরি করলে ভিউজ আসবে কি আসবে না। ওকে, তো এখানটায় কিন্তু তোমরা তোমাদের ভিডিও টাইটেলটাকে চুজ করে ফেলতে পারলে। এবার তারপরে তোমাদেরকে চলে যেতে হবে, দেখো কোথায়, এর পরের হচ্ছে এই যে অপটিমাইজ। তোমরা যে ভিডিওগুলোকে আপলোড করেছো সেই ভিডিওগুলোকে এখন অপটিমাইজ করে নিতে পারো। যেমন সঠিক টাইটেল বসিয়ে নিতে পারো, ডেসক্রিপশান বসাতে পারো, ট্যাগস বসাতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানটায় ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, এই যে দেখো আমি একটা ভিডিও আপলোড করেছি খানিকক্ষণ আগে, এই ভিডিওটা। তো এই ভিডিওটার যে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কেন সেই বিষয়ে ভিডিও তৈরি করেছি। তো ভিডিওটাও ঠিকঠাক চলছে, এটার স্কোরটা দেখো একটু, এখানটায় 46 এটার স্কোর। ওকে, 46 স্কোর আছে। তো এখানটায় কিন্তু এই যে এখানটায় আমার হচ্ছে টাইটেলটা দেওয়া আছে। তো টাইটেল কিন্তু আরও ওরা সাজেস্ট করে দিচ্ছে, চাইলে তোমরা টাইটেল চেঞ্জও করে দিতে পারো। তো এখানটায় আমি ক্লিক করব গেট টাইটেল রেকমেন্ডেশনে, ক্লিক করলাম, দেখো এই যে এসে গেছে, এই যে এতগুলো কিন্তু টাইটেল কিন্তু এখানে শো করাচ্ছে। তো আমার এখান থেকে একটাও প্রয়োজন নেই, একটাও ঠিকঠাক না, তো আমি এগুলো নেব না। ওকে, যদি তোমাদের রিলেটেড হয়, তোমাদের সব কিছু পছন্দ হয়, তবেই তোমরা সে টাইটেলটা নেবে। এখানে কিন্তু ভিডিও রিলেটেড অতটা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে, সেই জন্য আমি নিলাম না। তো তারপরে একটুখানি উঁচু মানে তোলার পরে দেখো এখানটায় ভিডিওর সব কিছু দেখাচ্ছে, ভিডিওর ট্যাগস কি দিয়েছো না দিয়েছো সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এখানে ডেসক্রিপশানের ওমরে ক্লিক করলে কিন্তু এখানে ডেসক্রিপশানটা তোমরা দেখতে পাবে। তারপরে দেখো এই যে আমি এই ভিডিওর মধ্যে ট্যাগস দিয়েছি কতগুলো, তো এর মধ্যে কিন্তু এই ট্যাগসটা কোনো রকম কোনো র্যাঙ্ক করেনি। হোয়াই ইউটিউব ডিলিটিং সাবস্ক্রাইবার, ঠিক আছে, এটা কিচ্ছু হয়নি। তারপরে এই একটা কিন্তু কিচ্ছু হয়নি। তোমরা চাইলে এগুলোকে ডিলিট করে দিয়ে নতুন ট্যাগস তোমরা দিতে পারো, যেটা এরা সাজেস্ট করছে। যেমন কি সাজেস্ট করছে, এই দেখো এই একটা সাজেস্ট করছে কিন্তু খুব ভালো। তো আমি এখান থেকে কেটে দেবো একটা, যেমন এটা আমি কেটে দিলাম। তো কেটে দিয়ে আমি কি করব, আমি এই যে এইটা দিয়েছে ইউটিউব সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন, এটা নিয়ে নিলাম, একদম গ্রিনিশ, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় হোয়াই মাই সাবস্ক্রাইবার ডিক্রিজিং। তো যেমন এইটা আমার কোনো পার্সেন্ট দেয়নি, কিচ্ছু দেয়নি, তো এটাকেও কেটে দেবো। কেটে দিয়ে আমি কি করব, আমি এই দেখো 48 রয়েছে, তো আমি এটাও নিয়ে নেব, নিয়ে নিলাম। তো নিয়ে নিলে আর কিন্তু বাকি রইলো কটা, বাকি রইলো কিন্তু মাত্র এই একটা, ঠিক আছে, এই একটা বাকি রইলো। তো এটা আমি দেবো না, কারণ 28 মাত্র, এটা দিয়ে কোনো লাভ নেই। তো আমি কি করব, এখন এইখানটাতে আমি ক্লিক করে আবার সার্চ করে নেব, ঠিক আছে, অটোমেটিক কিন্তু দিয়ে দেবে আরও তিনটে টাকা আবার দেবে। তো এখানটা আমি ক্লিক করে দিলাম, দেখা যাক কতটা ভালো দেয়। দেখো এই যে কিন্তু আরেকটা দিয়ে দিয়েছে, দেখো এটাও কিন্তু গ্রিন 68 রয়েছে। তো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দেখো এখানে উঠে গেছে, দেখতে পাচ্ছ উঠে গেছে। তো এবার আমি দেখছি এখানে কিন্তু আরও দুখানা রয়েছে বাকি। তো বাকি রয়েছে কোনটা, এটা বাকি আর এটা বাকি। তো এর থেকে আমি চাইলে একটা দিতে পারি, কেন 45 রয়েছে। তো আমি দেবো না, না দিয়ে আমি আরেকবার এখানে ক্লিক করে চেক করে দেখবো আর তিনটে দিচ্ছে না। দেখো আরেকটা দিয়ে দিয়েছে, এটাও 68 রয়েছে। তো আমি এটার উপরে ক্লিক করে দেবো, ক্লিক করে এটা কিন্তু আমি নিয়ে নিলাম। কিন্তু নিলে তো হবে না, এখানে দেখো 20 রয়েছে। তো আমি এটাকেও একটুখানি আমি আবার কেটে দিলাম। কেটে দিয়ে আমি কি করব, এখান থেকে অন্য আরেকটা নিয়ে নেব, ঠিক আছে, যেমন এটা নিলাম, নিয়ে আমি আবার এখানটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে তারপরে দেখো এখানটায় আবার কিন্তু এসছে। তো এবার আমি এটা কেটে দেবো, কেটে দিয়ে আমি দেখো এই ওয়াই সাবস্ক্রাইবার ডিক্রিজ এটা নেব, 66টা নেব, নিয়ে দেখব। ওকে, নিয়ে নিলাম। তো এবার তোমার কিন্তু এখানে ধরো আর ট্যাক্স তোমার এখানে ধরবে না, ঠিক আছে। এখন আমি যখন যদি সেভ করতে যাই তাহলে কিন্তু দেখিয়ে দেবে আদৌ এটা আর হবে কি হবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি এখানে কি করব, এখানটায় আমি এটার স্কোরটা দেখে নিচ্ছি। দেখো প্রথমে স্কোর ছিল 46, ঠিক আছে। তো আমি এখন এটাকে কিন্তু আবার নতুন করে সেভ করব, কিন্তু আমি কিছু বাদ দিলাম বলে। ওকে, তো আমি এখানটায় কি করব, পাবলিশ চেঞ্জ টু ইওর ভিডিওস, এখানে ক্লিক করে দেব। দেখা যাক, দেখো সেভ হয়ে গেছে, সেভ চেঞ্জেস হয়ে গেছে অলরেডি। তো হওয়ার পরে এসইও স্কোরটা কি ঠিকঠাকই আছে না কমেছে কি বেড়েছে, এই যে এসইও স্কোরটা এটা একটু দেখে নেব। ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো এখানটা এসইও স্কোরটা কিন্তু ওকে আছে, 46ই আছে, 46। ট্যাগ দেখো, ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 3,
ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 5, কিওয়ার্ড ইন টাইটেল 5-এর মধ্যে 5, ডেসক্রিপশন 5-এর মধ্যে 5, সব কিছু কিন্তু ওকে আছে। এখন কাজ হচ্ছে যে ভিডিওর পারফরমেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই ভিডিও ভালোভাবে চলবে। বোঝা গেল? তো তোমার ভিডিওর পারফরমেন্সও ভালো রাখতে হবে। তুমি সব কিছু ঠিকঠাক করলে, এখান থেকে সঠিক ট্যাগ, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন সব দিলে, সঠিক থাম্বনেলও দিলে, তারপরে কিন্তু তবুও তোমার ভিডিওর পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসবে, যদি পারফরমেন্স ভালো না থাকে তাহলে ভিউজ অবভিয়াসলি কম আসবে। ওকে, তো এই চেকলিস্টে ক্লিক করলেও কিন্তু তোমরা দেখতে পারো টাইটেল লেন্থ থেকে শুরু করে ডেসক্রিপশান লেন্থ, ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশান সব কিছু তোমরা এখানে চেক করতে পারো। দেখতেই পাচ্ছ সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তোমরা চাইলে চেক করতে পারো। তো আমি ব্যাকে চলে যাই। তো ব্যাকে যাওয়ার পরে তোমাদের একটু বলে দিই, যদি তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলো, আগে যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো থেমে গিয়ে থাকে, তাহলে তোমরা চাইলেই ট্যাগসগুলোকে চেঞ্জ করে, টাইটেলগুলো একটু চেঞ্জ করে, আমি যেমনভাবে দেখালাম তোমরা চেঞ্জ করে দিয়ে ভিডিওগুলো কিন্তু বুস্ট করে নিতে পারো খুব সহজেই। একদম সহজ, কোনো প্রবলেম পড়বে না তোমরা, ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে আপলোড করে ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারো। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ সব কিছুই তোমাদের দেখানো হচ্ছে। তারপর দেখো এখানটায় যদি আমি হোমে চলে আসি, তো হোমে আসার পরে টপ সার্চ ট্রেন্ডস ফর ইউটিউব চ্যানেল, তো এখানটায় টপ 5 কিওয়ার্ড তোমাদের দেওয়া আছে। যেমন আমার চ্যানেলের নাম আছে এখানটায়, তারপরে ভিউজ ডাউন প্রবলেম দিয়ে আছে, এসইও ফর ইউটিউব চ্যানেল দিয়ে আছে, ওয়াইটি স্টুডিও দিয়ে আছে, আর ইউটিউবে ভিডিও কীভাবে বানাবো, ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো এই সম্বন্ধে, মানে ভিউ বাড়াবে কি করে। তো আমি যদি এই সমস্ত কিওয়ার্ড দিয়ে বেশি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ভিউজ আসবে। তো সেই জন্য তোমরাও চেষ্টা করবে তোমাদের এখানটায় টপ সার্চ টার্মসের মধ্যে যা যা কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডের উপরেও ভিডিও তৈরি করা। যদি সেই সমস্ত কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করতে পারো তাহলে অটোমেটিক কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো আমি তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ভিডিকিউর কাজ দেখিয়ে দিলাম। তো এই কাজ অনুযায়ী যদি তোমরা তোমাদের ভিডিওগুলোর সাথে করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও যখন তখন ভাইরাল হয়ে যাবে। কারণ আমার হচ্ছে, তোমারও হবে, কিন্তু ভিডিওর পারফরমেন্সটাও ভালো থাকতে হবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিও অনেক দূর পর্যন্ত যাবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।